আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো সাবু দিয়ে আর পাউরুটি দিয়ে একটা রেসিপি। নিশ্চয়ই তোমরা ভাবছো যে সাবুর সাথে পাউরুটির আবার কী কানেকশন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে এত সুন্দর রেসিপিও হয় এই দুটো জিনিস দিয়ে। তাহলে চলো রান্নাঘরে। এক বাটি সাবুদানা আর তার সাথে 2 পিস পাউরুটি দিয়ে একটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে সাবুদানাটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। নিয়েছি ক্যাপসিকাম কুচনো, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আদা, একটা কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি, আর একটা ছোট আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এবার পাউরুটির ওপরে একটু জল দিয়ে দিলাম যাতে পাউরুটির পিস দুটো একটু নরম হয়ে যায়। জল দেওয়াতে পাউরুটির পিস দুটো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার পিস দুটো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা, আর সাবুদানাটা আমি জল থেকে তুলে রেখে দিয়েছিলাম একটা ছাঁকনিতে। আর যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেগুলো সবগুলো একসাথে ধরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু চিনি, তবে এটা অপশনাল, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। এখন অ্যাড করে দিলাম একটু আধ ভাঙা বাদাম কুচি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। ইচ্ছে করলে তোমরা এখানে একটু হলুদ গুঁড়ো দিতে পারো অন্যান্য মশলাও, তবে আমার মনে হয় যে সাবুদানার সাথে সেগুলো খুব একটা ভালো লাগবে না, তাই সেগুলো দিলাম না। এবার জাস্ট সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। খুবই ইজি এই রেসিপি, তোমরা নিজেরা তৈরি করলে বুঝতে পারবে। শুধুমাত্র সাবুদানাটা ভিজতে যতটুকু সময়, রান্না করতে কিন্তু একেবারেই টাইম লাগবে না, আর কোনো রকমের ঝামেলা নেই। তো দেখতেই পাচ্ছ আমি কাটলেটের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তৈরি করতে পারো, তবে একটু চ্যাপ্টা করে করলে ভালো হবে, কারণ তাহলে রান্নাটা বেশ ভালো হয়। তো দেখতেই পাচ্ছ সব কটার শেপ দেওয়া হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম কুকিং অয়েল। ওয়েট করতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার জন্য, তা না হলে কিন্তু কাটলেটগুলো মাঝ রাস্তায় ছেড়ে যেতে পারে। তো সেই কারণে খুব ভালোভাবে তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সাবুদানার কাটলেট। একদিক খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা উল্টোবো। ভাজা ছাড়ার সাথে সাথে কিন্তু উল্টোতে যাবে না, দেখবে তাহলে সবগুলোই কিন্তু একদম ঘেটে যাবে কিংবা ভেঙে যেতে পারে। তো একদিক ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরেই কিন্তু উল্টোবে। দেখতেই পাচ্ছ বেশ লাল লাল হয়ে উঠেছে। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলেও পরে কিন্তু একটু মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটা ভাজা তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো এই রকম হয়েছে। আর ভাজাগুলো তুলেই কিন্তু সাথে সাথে প্লেটের মধ্যে নিয়ে নেবে না, একটু টিস্যু পেপারের উপরে রাখবে যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা টিস্যু পেপারে সোক করে যাবে, তাহলে ভালো হবে। তা না হলে গ্যাস অম্বল হওয়ার আবার একটা চান্স থেকে যাবে। তো সেই কারণেই টিস্যু পেপারে রাখলে আমার মনে হয় ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমি সার্ভ করে দিয়েছি একটা প্লেটের মধ্যে। অসাধারণ লাগছে দেখতে। এবার আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। তো দেখতেই পেলে যে কিভাবে তৈরি করলাম সাবুদানা আর পাউরুটি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। আর এই যে রেসিপি, এটার সাথে ভালো লাগে, এটা কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে। মনে করো বিকেলবেলা তুমি বসে আছো, কারোর সাথে গল্প করছো, তখন চটজলদিটা তৈরি করে নিতে পারো, সসের সাথে খেতে পারো, কিংবা শুধু শুধুও কিন্তু ভালো লাগবে খেতে। আর মনে করো তুমি দুপুরবেলা খেতে চাইছো, তো ভাতের সাথে ধরো ডাল রান্না করলে, যে কোনো ডালই হতে পারে, তো ডাল দিয়ে ভাতটা মাখলে আর তারপরে এটা দিয়ে ভরে খেতে অসাধারণ লাগবে খেতে। যাই হোক, এখন আমি খেয়ে বলছি যে কেমন হয়েছে। ও যেটা বলার সেটা হলো যে এটা একটু নরম নরম হবে, এটা কিন্তু মুচমুচে নয়। যদি তোমরা মুচমুচে করতে চাও তাহলে এটার ব্রেড ক্রামসের মধ্যে একটু কোট করে নিতে পারো, অথবা যখন সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে মাখবে সেই সময় একটু চাল গুঁড়ো দিতে পারো, তাহলে কিন্তু এটা বেশি মুচমুচে হবে। প্রথম প্রথম যখন ভাজা হবে, যদি গরম অবস্থায় খাও তাহলে এটা কিন্তু মুচমুচেই হবে, একটু সামান্য, খুব বেশি হবে না। যেহেতু বুঝতেই পারছো যে এটা একদমই আলু, একদম নরম জিনিস, তো মুচমুচে হওয়ার চান্স কিন্তু এখানে নেই। ঠিক আছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। বিশেষ করে এর মধ্যে যে বাদামটা দেওয়া রয়েছে না, এই বাদামের জন্য কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখনও একটু মুচমুচে রয়েছে, যেহেতু আমি রান্নাঘরের কাছে সেরে এসেছি, একটু দেরি হয়েছে, তো সেই কারণেই খেতে অসাধারণ লাগছে। বিশেষ করে বাদামটা মুখে পড়ছে, আরও বেশি ভালো লাগছে।
অসাধারণ। আর তুমি যদি কাউকে না বলো না যে এটা সাবু দিয়ে তৈরি হয়েছে, কেউ কিন্তু বুঝতে পারবে না। বেশ ভালো লাগবে খেতে। তা তোমরা একবার বাড়িতে এভাবে তৈরি করে খেও, আশা করি ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।